ঝিলিক, তুই কি কোথাও বেরোচ্ছিস? হ্যাঁ মামি। কোথায় যাচ্ছিস? বৌদি, বৌদি বৌদি বৌদি, আমার খুব খিদে পেয়েছে, প্লিজ আমায় কিছু খেতে দাও। কি হলো, কিছু বলছো না যে? না মানে আমি না একটু বেরোবো। অজুহাত দিলে তো হবে না। আমি তোমার একমাত্র ননদ। তোমার বিয়ের সময় আমি ছিলাম না, তাই তোমায় কোনো প্রশ্ন করতে পারিনি। না হলে তোমায় আমি সব জিজ্ঞাসা করতাম, তুমি কি কি রান্না পারো, তুমি কি কি কাজ পারো। কিন্তু এখন তো তোমায় আমি সেগুলো জিজ্ঞাসা করব, এবং আমি জানি তুমি সেগুলো সব প্রশ্নের উত্তর দিতে পারবে। চল। বাবলি, ঝিলিক তো একটা কাজে বেরোচ্ছে, ও যাক না, আমি তোমাকে রান্না করে খাওয়াচ্ছি, কেমন? মা, তোমার হাতের রান্না তো আমি আগে কত খেয়েছি, আজ আমি বৌদির হাতে খাবো, তাই না বৌদি? বেশ, আমি তোমায় খাবার করে দিচ্ছি। মন খারাপ হয়ে গেল বৌদি? না না, মন খারাপ কেন হবে? না, তুমি তো মায়ের কাছে যাচ্ছিলে, তোমার আর মায়ের কাছে যাওয়া হলো না। আমি জানি মায়ের কাছে গেলে কতটা আনন্দ হয়। এই যে আজ আমি কত আনন্দ পেলাম। তুমি যাও, আমি তোমায় আর আটকাবো না। মাইমা আমায় ঠিক খাবার করে দেবে, তুমি যাও। বাবলি, বলো তো, তুমি কি খাবে? আমি কিচ্ছু খাবো না মাইমা, আমি ফ্লাইটে অনেক কিছু খেয়েছি, আমার খুব ঘুম পাচ্ছে, আমি যাই। বাবলি, তুমি ওকে ছেড়ে দিলে কেন? আমার ইচ্ছে তাই। আমি তো তোমাকে আটকাতে বলেছিলাম। তোমার কি মনে হয় ফুলকি, আমি তোমার কথা অনুযায়ী চলব? তুমি কি আমায় চালানোর চেষ্টা করছো? চেষ্টা করো না, আজ অবধি কেউ পারেনি। মাইমা, ভাইয়া কোথায়? ভাইয়া, ভাইয়া, কি রে, আমি এলাম আর তুই এখানে মুখ লুকিয়ে বসে আছিস? হ্যাঁ, না না, লুকাবো কেন? তাহলে তুই এখানে বসে আছিস কেন? ও কিছু না, নাথিং সিরিয়াস, মাথাটা একটু ধরেছে। স্বাভাবিক, আমি এলাম যে। তুই কি রে ভাইয়া, তুই আমাকে দেখে মুখ লুকোচ্ছিস কেন? তুই কি আমাকে দেখে লজ্জা পাচ্ছিস? ছি ছি ভাইয়া, তুই আমাদের নামটাই ডোবালি। ফোনে জানতে চেয়েছিলাম তোর বিয়ে হয়ে গেছে কিনা,
কোনো উত্তরই দিলি না। আর এখন তো লজ্জায় তোর থেকে তো তোর বউ অনেক স্মার্ট রে। লজ্জা টজ্জার কোনো বেলাই নেই, ও তো বেরিয়ে চলে গেল। বেরিয়ে গেল? তুই কার কথা বলছিস? আই মিন, কে? ওই যে বললাম, তোর বউ। ও, তুই কনফিউজড হয়ে গেলি তাই না? আমি কার কথা বলছি? আমি ঝিলিকের কথা বলছি। তুমি ওর গলা চিনতে পেরেছো মা? ও আবার কি কথা রে? আমার মেয়ে, আমি গলা চিনতে পারবো না? বোকা কোথাকার! বাবলি আসছে, বাবলি আসছে আমার কাছে, বুঝলি? আমার মেয়ে আসছে। না 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 না, কিশমিশ না, কিশমিশ না। কিশমিশ বাবলি একদম পছন্দ করেন, ওটা ঝিলিকের পছন্দ। কিশমিশ ছাড়া পায়েস বানাতে হবে। আমি কষ্ট পাইনি মনে। তোমার তো মনে আছে যে আমি পায়েসে কিশমিশ খেতে ভালোবাসি। আমি তাকেই খুশি, আমি একটুও কষ্ট পাইনি। কাকে মা বলে ডাকছিস তুই? তোমাকে ছাড়া আমি কাকেই বার মা বলে ডাকবো বলো মা? আমি তোর মা নই। অনেক হয়েছে। কি চাস তুই আমাদের থেকে? বারবার আমার পরি হওয়ার চেষ্টা করিস তুই। কেন? চলে যা এখান থেকে, চলে যা এখান থেকে। একটা চোর আমার কেউ হতে পারে না, কেউ না তুই আমার, কেউ না। তুমি কেন আমায় চিনতে পারো না মা? কেন চিনতে পারো না? আমায় চিনতে না পেরে তুমি তো নিজেকে কষ্ট দিচ্ছ, সঙ্গে আমাকে। তোমার তো ছোট্ট পরীকে মনে আছে না? কিন্তু আমি যে আর ছোট হতে পারবো না মা। তাহলে তুমি কি আর আমায় আর কোনোদিনও চিনতে পারবে না? তোমার পরি এখন অনেক বড় হয়ে গেছে মা, তুমি সেটা বুঝতে পারো না। কিন্তু ডাক্তারবাবু, প্রতিমার কথা শুনলে তো মনেই হয় না পরি হারিয়ে গেছে। ও তো সব সময় বলছে পরি এই তো ছিল, পরি এই তো ছিল। হ্যাঁ, ঠিকই বলছে। কারণ পরীর হারিয়ে যাওয়া থেকে কিছুদিন আগে পর্যন্ত স্মৃতিটা ওর মাথা থেকে বেরিয়ে গেছে। মানে বেশ কয়েকটা বছর ওনার স্মৃতি থেকে বলতে পারেন ইরেজড হয়ে গেছে। এর উপায়? উপায় ধৈর্য ধরা আর ট্রিটমেন্টটা চালিয়ে যাও। মনে রাখবেন যে মনের চিকিৎসা কিন্তু হুট করে একদিনে হয় না। মানে পাশাপাশি ওনাকে বোঝাতে হবে যে অনেকগুলো বছর কেটে গেছে, কিন্তু তার আগে একটা কাজ করতে হবে। যেভাবেই হোক পরীকে খুঁজে বার করতেই হবে। পরীকে পেলেই মেজবুদি সুস্থ হয়ে যাবে? কি বলছেন? তাকে কোথায় খুঁজে পাবো? ডাক্তারবাবু, আপনি তো বলছেন প্রতিমার কিছু মনে নেই। পরীকে যদি পাওয়াও যায়, ও তো এখন অনেক বড় হয়ে গেছে,
প্রতিমা তো মানতেই চাইবে না।